ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে পোস্টমর্টমে চলে যায় কেমনে লাশ। 46 ছেলে মেয়ে আত্মহত্যা করছে সালমান শাহ মারা যাওয়ার পরে। ইটস এ রেয়ার কেস ইন হিস্টোরি। আপনি কি জানেন যে সালমান শাহর মা, আমার বড় বোন নীলা চৌধুরী, উনি কুরবানির মাংস খান না। কেন খান না জানেন? গরু বা খাসি যখন ইমনের নামে আমরা কুরবানি দেই, হাত পা বাঁধতে হয় না, উনি সেই জন্য খান না। 1996 সালের 6 সেপ্টেম্বর একটি সকাল বদলে দিয়েছিল বাংলাদেশের কোটি মানুষের অনুভূতি। ঢালিউডের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ হঠাৎ করে নিভে গেলেন। খবর এলো নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। সরকারি ভাষ্য বলল এটি আত্মহত্যা। কিন্তু প্রশ্ন থেকেই গেল, সালমান শাহ কি সত্যি আত্মহত্যা করেছিলেন? মাত্র কয়েক বছরে যিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক, যার সামনে ছিল একের পর এক সিনেমার পরিকল্পনা, বিদেশ যাওয়ার প্রস্তুতি, নতুন স্বপ্ন, তিনি কেন নিজের জীবন শেষ করবেন? ঘটনাস্থল ঘিরে দেখা যায় নানা অসঙ্গতি। ঘরের ভেতরের অবস্থা, শরীরে পাওয়া কিছু আঘাত আর ময়নাতদন্ত রিপোর্ট, সবকিছু মিলিয়ে সন্দেহ আরও গভীর হয়। সালমান শাহর পরিবার, বিশেষ করে তার মা বারবার বলেছেন, আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। সময় গড়িয়েছে, মামলা হয়েছে, পুনঃতদন্ত হয়েছে, কখনো বলা হয়েছে আত্মহত্যা, আবার কখনো উঠে এসেছে হত্যার সম্ভাবনা। কিন্তু এত বছর পরও একটি প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। সালমান শাহ কি মানসিক চাপে ছিলেন, নাকি তিনি কোনো ষড়যন্ত্রের শিকার? কারা ছিল পর্দার আড়ালে? আজও তার ভক্তদের মনে এই রহস্য ঠিক ততটাই জীবন্ত যতটা জীবন্ত ছিল তার হাসি, তার অভিনয়, তার উপস্থিতি। সালমান শাহ চলে গেছেন, কিন্তু রেখে গেছেন একটি অমীমাংসিত প্রশ্ন। এটি কি আত্মহত্যা, নাকি ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা একটি চাপা পড়ে যাওয়া সত্য? সিদ্ধান্ত আপনার।